স্বরূপনগরে দিনে রাতে শিয়ালের তাণ্ডব। শিয়ালের কামড়ে আক্রান্ত শিশু, মহিলা, পুরুষ সহ ৩০ জন হাসপাতালে ভর্তি। শিয়ালের আতঙ্কের গ্রামের নাম স্বরূপনগর। শিয়ালের উপদ্রবে অতুষ্ট স্কুল পড়ুয়া থেকে শুরু করে গ্রামবাসীরা। বন দপ্তরে অভিযোগ, উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের স্বরূপনগর বাংলানি গ্রাম পঞ্চায়েতের ঢালিপাড়া স্বরূপনগর সহ গোটা এলাকায় শিয়ালের কামড়ে ইতিমধ্যে জখম হয়েছেন ৩০ জন, বেশিরভাগই শিশু ও মহিলা। তাদেরকে সারাপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কখনো রাত্রিবেলা, আবার কখনো দিনের বেলায় শিয়ালের উপদ্রবে অতিষ্ঠ গ্রামের কয়েকশো মানুষ। ইতিমধ্যে স্কুল পড়ুয়া, ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ গ্রামবাসীরা শিয়ালের কামড়ে হাসপাতালে চিকিৎসাধীন। কারো হাতে, কারো পায়ে, আবার কারো কোমরে কামড়ে দিয়েছে শিয়াল। এই ঘটনার জেরে একদিকে পড়াশোনা শিখে উঠেছে, অন্যদিকে ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে। এই ঘটনার জেরে বসিরহাটের বন দপ্তরকে জানানো হয়েছে। ইতিমধ্যে বন দপ্তরের পক্ষ থেকে এলাকায় যাওয়ার কথা বলা হয়েছে, কিন্তু যেভাবে শিয়ালের উপদ্রব বেড়েছে তাতে রীতিমতো আতঙ্কে এলাকাবাসী। গ্রামবাসীদের প্রাথমিক অনুমান, বৃষ্টিতে খাবারের অসুবিধা থাকায় খাবারের সন্ধানে লোকালয়ে এসে শিয়াল এইভাবে উৎপাত শুরু করেছে। কি হয়েছিল? আমরা ঘরে বসেছিলাম, ও বাইরে গেছিল দাদুর কাছ থেকে টাকা নিয়ে আসতে, খাবার খাবে সকালে। গিয়ে টাকা নিয়ে এসে ওর বাথরুম পেয়েছে, ও এই ঘরের এই সাইডে বাথরুম করতে গেছে। ও বাইরে টাইরে কোথাও করে না, বাথরুমের এই সাইডে বাথরুম করতে হঠাৎ করে আও আও করে চিল্লিয়ে উঠেছে। আমি আর মা এখানেই বসেছিলাম, থাকার সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে দেখি শিয়াল তো কোনো অলরেডি ওর পায়ে ধরে আছে। তারপরে মা গিয়ে ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে শিয়ালটা চলে গেল। তারপরে এই অবস্থা। ভাই, কি নাম আপনার? এই জায়গাটার নাম কি? এই যে আপনারা বাগানের মধ্যে লাঠি নিয়ে ঘোরাঘুরি করছেন বৃষ্টির মধ্যে, হ্যাঁ? শিয়ালের অত্যাচার। কেন শিয়ালে কি হচ্ছে? শিয়ালে 35 জনের স্বরূপনগর ঢালিপাড়া ঢোকরা দিয়ে 35 জনকে অ্যাটাক করে। তার জন্য দিনের বেলায়ও বাচ্চাদের নিয়ে এখনো উৎপাত চলছে। হসপিটালে ভর্তি আছে, কেউ 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 বাড়িতে আছে। এর জন্য আমরা মানে পালা করে হ্যাঁ। তো এই অবস্থা কি চাইছেন আপনারা? এসব বন দপ্তর, প্রশাসন, এদের যেটা করলে ভালো হয়, আমরা ভালোভাবে থাকতে পারি। ধন্যবাদ আপনাকে।